নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে বানাচ্ছি সবজি দিয়ে মাছের ঝোল। খুবই একটা সোজা রেসিপি। তার জন্য মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে কড়াইতে তেল দিয়ে ভালো করে সেটা গরম করে মাছগুলোকে প্রথমে ভেজে নেব। মাছগুলোকে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। একটা মশলা বানাবো, তার জন্য নিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। সানরাইজের কাশ্মীরি রেড চিলি পাউডার বেশ ভালো কালার দেয়। এটা একটু জলে গুলে রেখে দেবো কিছুক্ষণের জন্য। অন্যদিকে মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে আরেক পিঠ ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এরপরে মাছগুলোকে একটা একটা করে তেল ঝরিয়ে তুলে রাখবো। তো এবার মশলা সেরকম কিছুই নেই। টমেটো একটা গোটা কেটে একটু পেস্ট করে নিয়েছি। মাছগুলো সব কটাই ভাজা হয়ে গেছে, এবার সবজির পালা। এক এক করে সব সবজিগুলো এরকম তেলে ভেজে নেব, টেস্টটা এতে ভালো আসে। প্রথমে পটল ভাজবো, ভেজে নিয়েছি। এরপরে ঝিঙেগুলোকে এরকম করে ভেজে নেব। ঝিঙে ভাজা হয়ে গেছে, তুলে রাখবো। এরপরে আলুগুলোকে একটু ভেজে নেব, ভাজা হয়ে গেলে তুলে রাখবো। এরপর কড়াইতে আবার তেল দিয়ে এর মধ্যে এবার ফোড়ন দেব। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা যেমনটা হয় দিয়ে এর মধ্যে যে গুলিয়ে রাখা মশলাটা ছিল সেইটা দেব, আর টমেটো পিউরি সেইটা দেব। দিয়ে এবার মশলাটাকে কষাবো। মশলাটা থেকে তেল ছেড়ে আসলে তারপরে এর মধ্যে এক এক করে সব সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে এর মধ্যে জল দেব। যেমনটা পাতলা ঝোল করবেন সেরকমটাই জল দিতে হবে। আমি বেশ খানিকটাই জল দিয়েছি। এরপর নুন দেব স্বাদ মতো। এরপরে ঝোলটা ফুটে আসলে ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো। মাছ দিয়ে বেশি আর নাড়াবো না, যাতে মাছগুলো না ভেঙে যায়। খুবই সোজা সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে খুব ভালো লাগে। যাই হোক, ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। এরমভাবে একবার মাছের ঝোলটা ট্রাই করবেন, ভালো লাগবে। আজকের জন্য এইটুকুনি, টাটা।